বাংলাদেশে অনেক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু সরকারি চাকরিজীবীদের ভাগ্যের কোনো পরিবর্তন বিগত বছরে এই বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, কিন্তু কোনো সরকারি কর্মচারী কিন্তু কর্মকর্তা এই লুটপাটের সঙ্গে জড়িত নয়। 5 বছর পর পর পে স্কেলের সুবিধা দেওয়ার কথা থাকলেও বিগত 15 বছরের পরেও এখন পর্যন্ত কোনো পে স্কেল বাস্তবায়ন করা হয় না। সরকারি কর্মচারীরা বিগত 80-র দশক কিংবা 90 দশকে যেমনিভাবে মানবতার জীবনযাপন করছে, এখনো তারা সেই মানবতার জীবনযাপন করে আসছে। সরকারি কর্মচারীরা সবসময় দেশের মান সম্পদের রক্ষক হিসেবে ভূমিকা পালন করছে, কখনোই তারা ভক্ষক হয়নি। সুতরাং এই সরকারি কর্মচারীদের মান বৃদ্ধি করার জন্য, তাদের সেবার মান বৃদ্ধি করার জন্য তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া উচিত। গ্রামে একটি কথা হচ্ছে, আপনারা জানেন যে পেটে দিলে পিঠে সয়। আপনারা আমাদেরকে পেটে দিন, আমরা পিঠে সয়ে নিব, আমরা আমাদের সেবার মান উন্নত করব। সুতরাং আমি সকল কর্মচারীদের পক্ষ থেকে সরকারকে অনুরোধ করছি অনতি বিলম্বে এই পে স্কেল বাস্তবায়ন করার জন্য। আমরা দেখেছেন বিগত দিনে 300 টাকা কেজি কাঁচামরিচ খেয়েছি, 1000 টাকা কেজি কাঁচামরিচ খেয়েছি। এখন পর্যন্ত আমাদের বেতনের কোনো পরিবর্তন হয়নি। তাই সকল কর্মচারী কর্মকর্তাদেরকে বলছি, আপনারা ধৈর্য সহকারে ওনাদেরকে এই আন্দোলনের মাধ্যমে আমরা জানাতে চাই, যদি এই নবম পে স্কেল বাস্তবায়ন না হয় তাহলে আমাদের এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্র হবে। এবং এখন যারা সরকারি দায়িত্বে আছেন তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা 3 লাখ 4 লাখ টাকা বেতন নেন, 1 লাখ টাকা গাড়ি ভাড়া নেন, আর আমাদের চিকিৎসা ভাতা দেওয়া হয় 1500 টাকা। কোনোভাবে এটা মানবদত্ত নয়। আমরা আজকে এই নবম পে স্কেল গেজেট বাস্তবায়নের দাবিকে আজকে এখানে আমরা বলতে চাই, যদি এটা বাস্তবায়ন না হয় তাহলে আমরা এই আন্দোলন নিয়ে রাজপথে নামবো। এরই মধ্যে যদি এই গেজেট বাস্তবায়ন না হয় তাহলে আগামী 6 তারিখ লং মার্চ টু যমুনা ঘেরাও হবে। আপনারা সকলেই থাকবেন এবং সকল কর্মচারী কর্মকর্তাদের বলবো আপনারা আমাদের সাথেও একত্রতা পোষণ করবেন। আমাদের মেয়ে কলেজে যারা আছি, আমাদের থেকে আমার কাছে মনে হয় আমাদের ছেলে কলেজের একটা মানসিক অশান্তি যে আমি পুরো মাসে কীভাবে চালাবো, কীভাবে আমি আমার বাচ্চাদেরকে তারা যদি ফ্রুটস কিনতে যায়, একটা বাজারে যান আপনি একটা খেজুর কিনতে পারবেন না, একটা পুষ্টিকর খাবার কিনতে পারবেন না। মানে তাদের মধ্যে একটা টেনশন থাকে, আমি বাসায় খালি হাতে যাবো, আমার বাচ্চারা আমি কি নিয়ে আসছি সেটার জন্য বসে আছে। যেখানে বেসিক নিডের আছে না, সেখানে তারা এই যে পুষ্টিকর খাবার সেটাই তো তারা জোগান দিতে পারতেছে না। আপনারা শুধু ফলের বাজারে কেন, আপনি কোনো জামা কাপড় কিনতে যান, একটু রিক্সায় উঠেন না কেন, রিক্সায় উঠলে 10 দিন পর 15 দিন পর আপনার 10 টাকা করে রিক্সা ভাড়া বেড়ে যায়। আর সব কিছুতেই শুধু আমাদের সমস্যা। আচ্ছা ঠিক আছে, আপনারা 5 বছর পর দিতে পারেননি, আপনারা ইনক্রিমেন্টটা ভালো মতো দেন। আপনার এমন হয়ে যায় যে কাজের বাসা ভাড়া পর্যন্ত 1 বছর পর 1000 টাকা বাড়ায়, কিন্তু কর্মচারীর 1000 টাকা মনে হয় ইনক্রিমেন্ট হয় না। কি একটা অবস্থা, মানে এইরকম অবস্থা কেউ দেখে না। আমি মনে করি এরকম 10 বছর 15 বছর ভাগফল না পিটিয়ে ইনক্রিমেন্টটা একটা সামঞ্জস্য করা উচিত মূল্যস্ফীতির সাথে সাথে, যাতে এগুলো নিয়ে কোনো সমস্যা না হয়, যাতে বাজারের যারা